আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোপালপুর গোলাবাড়ি অত্র এলাকাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পুরুষ মানুষ সকলেই একবার মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम बर्षित होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों, अजीजो, नौजवान साथियों, आमी कुरानुल करीम 63 नंबर सूरार 9 नंबर आयात, कुरानुल करीम 80 नंबर सूरार 34, 35, 36 नंबर आयात तेलाওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ সমাপ্তি করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, তবে সময় খুব বেশি পাবো বলে আশা করছি না। কেন যে এটা একটা উদ্দেশ্য নিয়ে জালসা করেছে, সেদিকেও নজর দেব এবং আমার পরেও আরেকজন বক্তা আছে। আমি আপনাদের সামনে বক্তব্যের বিষয়টি বলার আগে 1 মিনিট একটা আবেদন করব। আপনাদেরকে আর উঠতেও বলবো না, আগাতেও বলছি না। আমার আবেদনটা যদি আপনারা রাখেন তা আপনাদেরও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে। সেটা হলো এই, আমি যতক্ষণ স্টেজে কথা বলবো আপনাদেরকে মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করব, দয়া করে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই ভলেন্টিয়ার আপনারা কথা আসতে বলেন, আপনারা মুখটা বন্ধ করে কাজ করেন। এবার আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সংক্ষিপ্ত করে হলো, কিয়ামতের দিন কেউ কারো জন্য কোনো উপকারে আসবে? বলুন, কেউ কারো উপকার করবে না। এই হেডলাইনের উপরেই যতক্ষণ থাকবো কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যস্ত, মানুষের কাছে সময় নাই। একটা মানুষ 50 বছর বয়স, মৌলভী সাহেব, এলাকার মান্যগণ্য ব্যক্তিত্ব বর্গ তারা বলছে যে ভাই তুমি নামাজ পড়ো না কেন? তোমার বয়স 50 বছর, নামাজ পড়ছো না কেন? ওর একটাই উত্তর যে মৌলভী সাহেব আমি সময় পাই না। আমি ঠিক বললাম না নাই বলেন? একটাই উত্তর, আমার কাছে সময় নেই। সে আল্লাহকে কিভাবে বুঝাবে ওটা পরের কথা, দুনিয়াতে তার সময় নেই। এখন দুনিয়াতে আপনি এত ব্যস্ত, এত পেরেশান, এত বিজি হয়ে গেছেন কেন? আপনি রাত দিন পরিশ্রম করেন, মেহনত করেন, উপার্জন করেন, কামাই করছেন কেন? টাকা কি কবরে নিয়ে যেতে পাবেন না কি হবে? টাকা কি কিয়ামতের দিন আল্লাহকে বুঝাতে পারবেন? তাহলে এত কামাইয়ের পেছনে সময় দিতে গিয়ে আল্লাহকে ভুললেন কেন? তো মানুষের জীবনের উত্তর আছে, নাই যে নয়, না আছে। প্রতিটি মানুষ চায় আমি পরিশ্রম করি, আমার বেটির যেন ভালো একটা বিয়ে হয়, ভালো ঘরে বেটির বিয়ে হয়। আপনি রাতকে দিন করে পরিশ্রম করছেন, ছেলেটা যেন সুখের দুনিয়া হয়, ছেলেটার যেন 2-4 বিঘা জমি করে দিতে পারি, ভালো একটা ব্যবসা দিতে পারি, ভালো একটা বাড়ি করে দিতে পারি। এর জন্য রাত দিন পরিশ্রম করতে 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 মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে হুর হুর করে দৌড়ছে। মানুষ আল্লাহকে ভুলে, পরকাল ভুলে এই দুনিয়ার পার্থিব জীবনটাকে ছেলে মেয়ে নাতি পোতা এদের জীবন সাজাতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে গেলেন। কিন্তু যতটি মানুষ আছেন একবার আমার সঙ্গে বলেন, এই ছেলে, এই মেয়ে, এই নাতি, এই পোতা মরার পর কিয়ামতের দিন কোন কাজে আসবে না? কোন কাজে আসবে না, কোন কাজে আসবে না।
আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 255, আল্লাহ মাঝখানে একটা শব্দ বলেছেন, একটা বাক্য বলেছেন। আয়াতুল কুরসি যারা জানেন তারা জানেন। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ, আল্লাহ প্রশ্নবাচক চিহ্ন দিয়ে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ, বলো সেদিন কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো সেদিন তোমাদের কে কে কাজে আসবে, বলো তোমাদেরকে উপকার করবে, বলো ওই বিচারের দিন পৃথিবীর কোন মানুষ আপনার কোন কাজে আসবে না। সেদিন একজন ব্যক্তি কাজে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না। বন্ধু, হাদিসের ভিতরে কিয়ামতের দিন মানুষেরা দৌড়তে হাই হুতাশ করতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। মানুষেরা পেরেশান হয়ে থাকবে কিয়ামতের দিন। সূর্যের তাপের কারণে মানুষের চামড়া পুড়ে ধসলে যাবে, মানুষের শরীরে বৃষ্টির মতন ঘাম ঝরবে, মানুষের মাথার মগজগুলো সেদিন টকবক করে ফুটবে। এই কঠিন দিনে মানুষেরা দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আব্বু আদম, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি শেষ করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেয়। এত কষ্ট কিয়ামতের মাঠে সহ্য করা যায় না। আদম আলাইহিস সালাম তখন বলবেন, না 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 না, আমি তোমাদের জন্য আল্লাহকে কিছু বলতে পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে, এই রকম রাগান্বিত আল্লাহ অতীতে কখনো রাগেননি যতটা আজকে আল্লাহ রেগে আছে। আমি আদম আল্লাহর সামনে তোমাদের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, যাও পরবর্তী নবীদের কাছে যাও। মানুষেরা পাগলের মতন হাই হুতাশ করতে পরবর্তী নবী ইয়াকুব, আইয়ুব, ইসহাক, ইদ্রিস, লূত, মুসা, হারুন, জাকারিয়া, এই যাবতীয় নবী রাসূলদের কাছে যেতে শেষের পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। মানুষেরা পেরেশান হয়ে ঈসা নবীকে বলবেন, আল্লাহর নবী আপনি একটু আল্লাহকে বলেন, আর বিচারের মাঠে টিকা যায় না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার কমপ্লিট করে আমাদেরকে এখান থেকে বের করে নেয়। হযরত ঈসা বলবেন, না, আজকে আল্লাহ বিশাল রাগান্বিত, আমি আল্লাহকে বলতে পারবো না। হযরত ঈসা তখন বলবেন, লক্ষ লক্ষ কোটি কোটি নাসারারা, ইহুদি এবং নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে, আমার ভয় আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি নিজেই চিন্তিত আছি। আজকে তোমাদের জন্য আমি কোনো কাজে আসব না। প্রতিটা নবী সেদিন মুখ ফিরিয়ে নিবে, আমাদের জন্য উম্মতের জন্য কিচ্ছু করতে পারবে না, সুপারিশ করবে না, কাজে আসবে না। তখন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। পৃথিবীর যারা নবীর অরিজিনাল উম্মত, আল্লাহর হুকুমে সেদিন নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। কাদের জন্য? অরিজিনাল উম্মতের জন্য নবীজি কিয়ামতের দিন সুপারিশ করবে। বাকি নবীগণেরা, নবীজি হাদিসের ভিতরে বললেন, কুল্লু নবীন ইয়া নাফসি ইয়া নাফসি
ইয়া নাফসি। ওই কিয়ামতের দিনে প্রত্যেকটা নবী সেদিন বলবে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও। নবীদের যদি সে এই করুণ অবস্থা হয়, নবীদের যদি এইরকম অবস্থা হয়, সেদিন আপনি আমি আমরা সাধারণ মানুষ, সেদিন আমাদের কোনো কাজে আসবে না। ওই বিচারের দিনে, কঠিন দিনে কোন নবী কারো উপকারে আসবে না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। নবীর অরিজিনাল উম্মতের জন্য নবীজি সেদিন আল্লাহকে সুপারিশ করবে, আল্লাহ নবীজির সুপারিশ গ্রহণ করবে। বাকি পৃথিবীর কেউ কিয়ামতের দিন কোন কাজে আসবে না আসবে না আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা ৮০ নম্বর সূরা আবাসার ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। ইয়াফিরু মানে ছুটে ছুটে পালিয়ে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার কাছ থেকে আপনার মা পালিয়ে যাবে। কিয়ামতের দিন আপনার বাপ আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার বোন আপনার মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিনে ছেলে মেয়ে বাবা মা নাতি পোতা এরা পৃথিবীর কোন লোক আপনার উপকার করবে না, আসবে না আসবে না। একমাত্র বিশ্ব নবী তার উম্মতের জন্য কাঁদবে, তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। তিনি ছাড়া বাঁচার উপায় রবে না রবে না রবে না। তবে তবে আমাদের যা পরিস্থিতি, আমাদের ঈমানের যা কন্ডিশন, তাতে এটুকু বলা যেতে পারে যে আমাদের মতন লোকদের জন্য নবী সুপারিশ করবে না। আপনি বলছেন এত কনফার্ম করে বলা যায়? বলা যায়। সকালে ঘুম থেকে উঠছেন তো নবীর বিরুদ্ধে শুরু হলো, একদম রাতে ঘুমাচ্ছেন তখন পর্যন্ত সারা দিন রাসূলের বিরুদ্ধে, রাসূলের পক্ষে একটা কাজও করেন না। তাহলে বলেন এরকম লোকের জন্য নবী সুপারিশ করবে? সবাই বলেন করবে না। আপনি বলছেন বলেন কি? বলে হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি, একটু দেখেন একটু দেখেন। আমাদের নবী বলেছে পুরুষেরা দাড়িকে লম্বা করো, গোপকে ছোট করো, মুছকে ছোট করো। মুছ চাঁচা হারাম, মুছকে ছাঁটতে হবে আর দাড়িকে ছেড়ে দিতে হবে, একদম ফিসাবিলিল্লাহ, ছোঁয়া যাবে না। তাহলে আমাদের নবী বলেছে দাড়িকে লম্বা করো, গোপকে ছোট করো। আপনারা সত্য করে বলেন এখনকার মুসলমানদের অবস্থা কি বলেন তো? দাড়িকে ছোট করে ক্রিম পালিশ করে নাই করে দিয়েছে, এত বড় বড় মোচ। ঠিক বুঝি না? জোরে বলেন। রাসূল বলেছে দাড়ি বড় করো, মুছ ছোট করো। এখনকার মুসলমান মুছ বড় করে, দাড়ি ছোট করে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই নাফরমান, এই হলো গাদ্দার, নবীর দুশমন। এর জন্য নবী সুপারিশ করবে? সবাই বলুন না করবে। আমাদের নবী বলেছেন পুরুষেরা, বেটা ছেলে মরদেরা, তোমরা তোমাদের পায়জামা প্যান্ট লুঙ্গি জামা তোমরা টাকনুর উপরে পরো। আর মেয়েরা মায়েরা বেটিরা তোমরা তোমাদের পায়জামা চুড়িদার সয়া বোরকা কাপড় তোমরা টাকনুর নিচে পরো। সত্য করে সবাই বলেন এখনকার যুবকেরা টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে। আর মেয়েরা কি করে? উপরে পড়ে। মেয়েদের একটা ড্রেস বের হয়েছে, তার নাম প্লাজো। প্লাজো দেখেছেন আপনারা? প্লাজো টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে?
উপরে, আর ছেলেরা জিন্সের প্যান্ট একদম মাটিতে সাটিয়ে সাটিয়ে হাঁটছে। এরা রাসূল যা বলেছে তার উল্টা করে। তাহলে বলেন এরকম লোকের জন্য নবীজি কাঁদবে? এতটি লোক বলেন নবী সুপারিশ করবে? মোটেও সম্ভব নয়। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে বলেন, তুমি তোমার স্ত্রী পরিজনের জন্য, সন্তান সন্ততির জন্য রাতকে দিন বানাও। পরিশ্রম করতে করতে আল্লাহকে ভুলে পরিবারের জন্য সময় দাও। আল্লাহ কোরআনে বলেন, হে গোলাবাড়ি ভাগজান এলাকার লোক, আল্লাহ কোরআনে বলেন, লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সূরা মুনাফিকুনের ভিতরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ মানে ছেলে মেয়ে নাতি পোতা, তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফেল না করে, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের উদাসীন না করে। তোমাদের ছেলে মেয়েদের পেছনে সময় দিতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর আইন তুমি মানলে না, আল্লাহর হুকুম তুমি মানোনি ছেলে মেয়ের জন্য। এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন তোমার জন্য কোনো উপকার করবে না, এই ছেলে মেয়েরা তোমার কোনো কাজে আসবে না। অতএব কিয়ামতের দিন বাঁচতে গেলে নিজেকে আমালের উপরে বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। মা বোন শুনেন, এবার মেয়েদেরকে বলে, একদিন রাত্রি বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, বাড়িতে কাঁদছে। আল্লাহ রাসূল ঢুকলেন, আয়েশা কাঁদছো কেন? তোমাকে কেউ কি বললো বলো, তার নামটা বলো। আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে বকেছে, কে তোমাকে মারলো বকলো, তার নামটা বলো, আমি নবী তার বদলা নেব। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। নবীজি বাড়িতে ঢুকে দেখলেন আয়েশা কাঁদছে। নবীজি বারবার জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন? কে কি বললো আমাকে বলো। আর এদিকে দেখেন, এদিকে রাসূল নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে। আমার দিকে দেখতে বলেছে, আয়েশার চোখের পানি মুছছে, কান্নার পানি মুছছে। আচ্ছা, তখন আয়েশা কি ভাববে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এটা ভাববে কি ভাববে না? এরা বুঝে না মনে হয়, ভাববে না? আপনি বাড়িতে ঢুকলেন আর আপনার স্ত্রী কাঁদছে, তখন আপনি বলছেন কাঁদছি কেন রে? তখন আপনার স্ত্রী কি ভাববে? যে মানুষ না অমানুষের বাচ্চা রে, আমি কাঁদছি, ও আবার গরম দেখাচ্ছে। আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি ঢুকে সবসময় বাড়িতে কান্নাকাটি লেগে কাঁদছি কেন বলেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে? আল্লাহ, কার বাসবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, নবীজি চোখের পানি মুছছেন, নিজে মুছছে আর বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তুমি বলো, 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 তার বদলা আমি নিব, বলো, সাহাবীরা নেবে। এবার আয়েশা দেখছেন, বাহ, রাসূল তো আমাকে বেশ অনেক ভালোবাসে। তখন আয়েশা এই চান্সে আরেকটা জিনিস ক্লিয়ার হতে চাইছে, আল্লাহর নবী গো, দুনিয়াতে আমি কেঁদেছি কেঁদেছি, আপনি বারবার জিজ্ঞাসা করলেন। নবী আপনি বারবার জিজ্ঞাসা করছেন, চোখের পানি মুছছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কিন্তু নবী গো, কিয়ামতের দিন আমি আয়েশা এইভাবে যদি কান্না করি, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এভাবে কান্না করি, সেই দিনকে আপনি বলবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? সেদিনকে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। নবী বলেন, নবীজি বললেন না,
কিয়ামতের দিন আয়েশা তুমি কেঁদে 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 স্বামী বলে যদি ডেকে ডেকে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে এসে তোমার খোঁজ নিতে পারবো না, আমি তোমার স্বামী কোনো কাজে আসব না। অতএব শুনে নাও, কিয়ামতের দিন স্বামী নবী তার স্ত্রীর কোনো কাজে আসবে না, বিশেষ করে কোনো উপকার আসবে না, নিজের আমালের গুণে বাঁচতে হবে। ওই বিচারের দিনে দুনিয়ার আমাল এবং ঈমান দিয়ে জান্নাতে যেতে হবে, কারো পরিচয় সেদিন বাঁচা যাবে না, এরই নাম কিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। এটা জলিলুল কদর নবী ছিলেন, সবাই তিনার নাম জানেন। তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যত পারি শর্ট করছি কথাটা। তিনার বাপ আজার মূর্তি বানাতেন। মুখ খুলে বলেন কি বানাতেন? এখন গোলাবাড়ি বাগজানত্র এলাকাতে গায়ে গায়ে গ্রামে গ্রামে ফেরিওয়ালা আছে, কাপড় লিবে যে কাপড় যে পেঁয়াজ বিক্রি করতে এসে তাও মোটরসাইকেলে বক্স লাগিয়ে এসে, ঠিক বলছি না জোরে বলে? মানে মাইক ছাড়া ব্যবসা চলছে না এখন। কালিয়ে চোখে মার্কেটে দেখেন সারা দিন বক্স বাজছে, ওই দিকটা একটা ওই দিকে একটা পেছনে একটা ধুমধাম চলছে, মাইক ছাড়া ব্যবসা হয় না। তো ইব্রাহিমের বাপ আজার মূর্তি বানাতেন, গায়ে গায়ে বিক্রি করতেন। মূর্তি লিবে জি মূর্তি। ইব্রাহিম নবী বলছেন, বাবা আব্বা আপনি এটা বন্ধ করেন, মূর্তি বানান, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। আমি অনেক কথাকে ছেটে বলছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ওর বাপ বলছে যে মূর্তি বানায় আজার, বেটা বেটা এই যা বলেছো বলেছো, আর বলা যাবে না, একদম বলবি না, আমার বাড়িতে থাকবে আর আমার বিরুদ্ধে বলবি মানে বলা যাবে না। কিয়ামতের দিন হে আমার মায়েরা, ইব্রাহিমের বাপ আজার ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, একটা রাস্তার পাগল, 20 দিন খেতে পাইনি, গোসল করতে পাই নাই, তার শরীরে জামা থাকবে নোংরা, তার শরীর থাকবে নোংরা, ওর চুল থাকবে উস্কো উস্কো, দেখে পাগলকে চিনা যায়। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ পাগলের মতন ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, উস্কো উস্কো চেহারা, মনে হবে একটা চিন্তিত বড় পাগল কিয়ামতের দিন দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কাছে যাবেন, আব্বার কাছে যেয়ে বলবে, আব্বু জান আমি দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না। দুনিয়াতে আব্বা আপনি আমার কথা শুনেন নাই, আজকে বুঝতে পারলেন কত জ্বালা। ইব্রাহিমের বাপ আজর তখন বলছে, বেটা ও বেটা ইব্রাহিম তুমি শুনে নাও, আজ তুমি যা বলবে, যেটা বলবে আমি তোমার বাপ ওইটাই মানব। বলেন কিয়ামতের দিন আর নামাজ রোজা আছে? এটা বলে না কিছু বাকি রেখে দিন, কিয়ামতের দিন করবেন, এরকম সুযোগ আছে? কিয়ামতের দিন কোনো আমল আজর বললেন, ইব্রাহিম আজ তুমি যা বলবে আমি তাই করব বেটা, আমি বাঁচতে চাই। সোজা হলো, একদম কিয়ামতের মাঠে যেয়ে হলো, আর কি হবে বলো? এবার ইব্রাহিম বলছে দেখছি কি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে তখন বলবেন, আল্লাহ
তুমি আমাকে ওয়াদা দিয়েছো আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই আমাকে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো, যেটা চাইবো তুমি সেটাই দেবে। আল্লাহ, আমার বাপ আজার সে জাহান্নাম যাবে, আমি তার বেটা জান্নাতে যাব। এটা দেখতে ভালো লাগে না, মনেও শান্তি লাগে না। আল্লাহ, তুমি আমার বাপ আজরকে জান্নাতে দাও, আমরা বাপ বেটা দুইজনই জান্নাত থাকতে চাই। এতটি লোক বলেন ইব্রাহিমের কথা আল্লাহ মানবে? ইব্রাহিম সাল্লামের কথা আল্লাহ মানবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিচ্ছে, রে ইব্রাহিম তুমি শুনে নাও, আরে আমার নবী ইব্রাহিম তুমি শোনো, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা দিয়েছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি ওই লোককে জান্নাতে দেব না, আমি ওই রকম পাপিষ্ঠ ব্যক্তিকে জান্নাতে দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ওতে বাবা বেটা নবী হয়ে বাবাকে কিয়ামতের দিন বাঁচাতে পারে না, পারেনি, পারবে না। ওতে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় কিয়ামতের দিন বাঁচবে না, নিজের আমালের উপরে বাঁচতে হবে, এরই নাম কিয়ামত। আরেকটা কথা আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরেন। আরেকটা কথা বলবো, অনেক মা আছে, অনেক বোন আছে, অনেক বেটি আছে আমার, ওরা মনে করে যে আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, হাজী সাহেব, পরেশগার, আমি আমার স্বামীর নাম করে কিয়ামতের দিন জান্নাতি হব। আপনারা বলেন বাঁচতে পারবো? স্বামী জান বড় আল্লাহওয়ালা, পরেশগার, দিলওয়ালা, নামাজ তাহাজ্জুদ গুজার করনে ওয়ালা, স্বামীর দোয়াই দিয়ে জান্নাতে হবে না। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ কোরআনে বলেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, স্বামীরা নবী, এরপরেও নবীগণেরা তাদের বিবিদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, উমরাআতা নূহ উমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হযরতে নূহ এবং হযরতে লূত এরা নবী বটে, বিবিদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। ওতে মা আমার, স্বামীর নাম ধরে কিয়ামতের দিন বাঁচতে পারবেন না, ছেলের নাম করে কিয়ামতের দিন পার হবেন না। আজকে গোলাবাড়ি বাজারে আপনার ছেলের বাইকটা পুলিশে ধরে নিল, সিট বেল্ট লাগাইনি, চার চাকা ধরে নিল, হেলমেট পরে নিয়ে ছেলেটাকে ধরে নিয়েছে। এবার ছেলেটা আপনাকে ফোন করলো যে আব্বা আমাকে গোলাবাড়ি বাজারে পুলিশে ধরে নিয়েছে। এবার আপনি এলাকার পঞ্চায়েতের বড় নেতা, আপনি এলাকার বড় নেতা, আপনি থানাতে ফোন করে ছেলেটাকে বাঁচিয়ে নিলেন, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, কিয়ামতের দিন যখন ফেরেশতা নামক পুলিশেরা ধরবে, সেদিন স্বামীর নাম করে স্ত্রী বাঁচতে পারবে না, বাবার নাম ধরে ছেলে বাঁচতে পারবে না। অতএব কিয়ামতের দিন কারো দ্বারা কোন রকম উপকৃত আপনি হবেন না, একমাত্র বিশ্ব নবী ছাড়া। অতএব আমালের এটা রেডি করে নাও। এর জন্য বিশ্ব নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলল, বেটি রে, এরে আমার মা, আমি নবী বেঁচে আছি বেটি, তোমার কিছু দরকার থাকলে আমাকে বলো। রে ফাতিমা,
তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি তোমার বাপ তোমাকে দেওয়ার চেষ্টা করব, আমি তোমার আব্বা নবী বেঁচে আছি দুনিয়াতে দেওয়ার চেষ্টা করব। বেটি রে, কিয়ামতের দিন যদি আব্বা আব্বা বলে, নবী নবী বলে, আব্বা আব্বা বলে কিয়ামতের দিন ডেকে ডেকে বেটে মারা যাও, আমি নবী মুহাম্মদ বাপ হিসেবে তোমার কাজে আসবো না। অতএব মুসলমান, ওই কিয়ামতের দিন নিজের আমালকে আল্লাহকে দেখাতে হবে। দুনিয়াতে কি ভালো ভালো কাজ করেছো আল্লাহকে বুঝাতে হবে, আল্লাহকে জানাতে হবে, আল্লাহ আমি এই ভালো আমালগুলো করেছি, এই আমালের উপরে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। কারো পরিচয় আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহকে কি দেখাবেন? কিয়ামতের দিন আল্লাহকে কি আমল দেখাবেন? তিনটি আমল কোরআনে আল্লাহ বলেছেন। তাফসিরে মুনিরের ভিতরে মুহাদ্দিসগণ বলেছেন কিয়ামতের দিন তিনখানা আমল তুমি আল্লাহকে দাও। এক নাম্বার আমল, দুনিয়াতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, কখনো তাগুতের উপরে ভরসা করবে না। ওই কিয়ামতের দিনে যেদিন ছেলে মেয়ে নাতি পোতা সবাই যখন মুখ ফিরিয়ে পালিয়ে যাবে, তোমার আল্লাহ তোমার জন্য সাহায্যকারী হবে। তাই আমার আল্লাহ বলে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিন পার করবে, কোনো চিন্তা রবে না। নাম্বার 2, তিনটা আমল। 2, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। রাত অনেক হচ্ছে কিন্তু আমি সময় পেলাম না। নামাজ কায়েম করো, নামাজের পাবন্দি হও, দিনে কমসে কম 5 বার আল্লাহকে হাজিরা দাও। কবার হাজিরা দিতে হবে? 5 বার। একটা বিরাট বড় আসামি জেলে রয়েছে, এবার কোর্টের মাধ্যমে, হাইকোর্ট বলেন, জেলা আদালত বলেন, কোর্টের মাধ্যমে জামিন করানো হয়েছে, জামিন করানো হয়েছে, ঠিক আছে, এত টাকা বন্ডে এই শর্ত সাপেক্ষে তোমাকে জামিন দেওয়া হলো। কি শর্ত আছে? প্রতি মাসের 12 তারিখে কোর্টে এসে হাজিরা দিতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2, তুমি ইন্টারন্যাশনাল সফর করতে পারবে না, করতে গেলে কোর্টের অনুমতি নিয়ে যেতে হবে, কারণ তুমি আসামি জামিনে বাড়িতে থাকতে পাবে, বাট ইন্টারন্যাশনাল সফর করতে পাবে না। মাসে একবার আদালতে এসে তোমাকে হাজিরা দিতে হবে। আসামি যদি পরপর 3 বার হাজিরা না দেয়, আবার ওকে খোয়ারে ভরবে। কি বলছেন? 3 বার যদি হাজিরা না দেয়, মামুরা কান ধরে আবার জেলে ভরবে। তা আল্লাহ বলছেন, তোর বাপের বাড়ি, তোর দাদুর বাড়ি, আদমের বাড়ি জান্নাত, তোদের প্রত্যেক সম্পত্তি জান্নাত, ওই জান্নাত থেকে তোদের দুনিয়া নামক জায়গাতে পাঠানো হয়েছে। আবার ওই জান্নাতে যেতে গেলে কমসে কম দিনে 5 বার আমার কাছে হাজিরা দাও। 5 বার 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে আমি আল্লাহকে যে হাজিরা দিবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে আমার জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, এটা গুরুত্ব আরো বেশি আছে। এখন আমি নিয়ত করেছি উমরায় যাব, এদিকে দেখেন, আমি নিয়ত করলাম উমরায় যাব, আপনি নিয়ত করলেন আমি হজে যাব। তা আপনি কার মাধ্যমে যাবেন? যে কোন একটা এজেন্সির মাধ্যমে যাবেন। যে কোন একটা এজেন্সি আছে না, এজেন্সির মাধ্যমে যাবেন। এবার এজেন্সির যিনি কর্ণধার বা সুপারভাইজার বা ম্যানেজার, আপনি তাকে বললেন যে তাহলে আমরা কত তারিখে যেতে পাচ্ছি, তখন আপনাকে বলছে আপনার উমরার ফ্লাইট হলো জানুয়ারি মাসের 22 তারিখ। আচ্ছা ঠিক আছে, পেপারস ওকে, ভিসা ওকে, প্লেনের টিকিট ওকে, তাহলে এখন কি করতে হবে? তখনই সুপারভাইজার বলছে যে টোটাল খরচ হবে 1,20,000 টাকা, আপনি এখন 50,000 টাকা জমা করেন, বাকি যেদিন যাবেন তার 3 দিন আগে 70,000 টাকা লাগবে। আপনি বলছেন যে এত আগে টাকা লাগবে কেন? এত আগে টাকা লাগবে কেন? তখন ওই এজেন্সির সুপারভাইজার বলছে, আরে বাবা, আপনি এখন 50,000 টাকা দিবেন আর মক্কাতে আপনার জন্য হোটেল বুক হয়ে যাবে। ঠিক বলছি না? জোরে বলেন। তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম বুক হয়ে যাবে, হোটেল বুক হবে, রেস্টুরেন্ট বুক হবে, গাড়ি বুক হবে, সব বুক হয়ে যাবে এখানে টাকা দিলে। আল্লাহ 3 নাম্বার আমল বলছে, অমিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়াতে আল্লাহর অ্যাকাউন্টে তুমি টাকা দাও, দান করো, আমি আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে তুমি ব্যয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজার্ভেশন জান্নাত বুক করে রাখবো। তোমাদের মরার পর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখানে থেকে টাকা পাঠালে সৌদিতে রুম বুক হয়, আর আল্লাহ বলেন আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার মাদ্রাসা, আমার রাস্তায় কবরস্থান, যত খাত রয়েছে এই মাধ্যমে যদি তুমি টাকা জমা করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবো, তোমাদের কোনো চিন্তা রবে না। তাই ইমাম বুখারী আলাইহি রাহমা মানুষদেরকে বললেন, নবীজি বলেছেন ইত্তাকুন নার, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা জাহান্নামকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কিন তামার, প্রয়োজনে একটা খেজুরের আটি সম পরিমাণ সাদকা করো। তোমরা কিছুই যদি না পারো, একটা খেজুরের আটি পরিমাণ জিনিসকে তোমরা সাদকা করো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই আল্লাহর জান্নাতের আশায় একটা খেজুর হলেও দান করো, খেজুরের অর্ধেকটা হলেও তোমরা দান করো। তাহলে দান মানুষকে জান্নাত দিতে পারে, দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। তাই আমার নবীজি ঈদের দিনে নারীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায় মায়েরা, আল্লাহর নবী বলেন তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, সাদকা করো। কেন 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 কেন? আল্লাহর নবী বলেন ফা ইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি নবী যেন তোমরা নারীদেরকে জাহান্নামে বেশি বেশি দেখলাম। হে গোলাবাড়ির মায়েরা, হে ভট্টান এলাকার বোন বেটিরা, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। হে পুরুষ ভাইয়েরা, আল্লাহর জান্নাতে রুম নিতে গেলে, জান্নাতে রিজার্ভেশন জায়গা বানাতে গেলে এই দুনিয়া থেকে তোমাকে মাল দান করতে হবে। কখন দান করবেন, কিভাবে দান করবেন? আল্লাহ বলেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো, কারণ মরণ কখন আসবে আমাদের কারো জানা না। তাহলে ওই জান্নাত নিতে গেলে এই দুনিয়াতে টাকা দিতে হবে, সাদকা করতে হবে, দান করতে হবে, তাহলে পরকালে আপনি জান্নাত পেতে পারেন, জান্নাত সহজ হতে পারে, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন, জান্নাতের রাস্তা আসান হতে পারে। তাই আমি আপনাদের এই কবরস্থান, এই কবরের জায়গার জন্য, এই পরকালের এই কবরস্থানের জন্য সর্বপ্রথম একজন মানুষ শুধু শুরু করেন, ভালো কাজ শুরু করার সঙ্গে সঙ্গে নেকি মিলে। একজন মানুষ প্রথম নাম্বার বলেন যে আব্দুর রহমান ভাই, আমি এই কবরস্থানের জন্য, আমি এই কবরের জায়গাটার জন্য আজকে 3 তালা বাড়ি বানিয়েছেন, এই জায়গাতে আপনি বাস করতে পারবেন না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বলবে আমার ঘর থেকে বার করো লাশ, এই ঘরে রাখলে আমি রাতে ঘুমাতে পারবো না। ঠিক কিনা জুড়ে বলেন? আপনি মারা গেলে ছেলেরা বলবে তাড়াতাড়ি বারান্দায় বের করো, এই ঘরে আর বাপকে রাখা যাবে না। কেন? বাপ মরে ভূত হয়ে গেছে। তাহলে যে বাড়ি বানিয়েছেন মরে দেখেন ওই বাড়িতে আপনার জায়গা নাই। যে 3 তলা মার্বেল টাইলস করে বানিয়েছেন ওখানে আপনি থাকতে পাবেন না। এই যে বাসতলা, এই যে কবরস্থান, কিয়ামতের দিন পর্যন্ত আপনাকে ওইখানেই থাকতে হবে। ওই জায়গার জন্য একজন প্রথমে বলেন, যিনি বলবেন 10,000 টাকা, 10,000 টাকা এই কবরের জায়গার জন্য, যেখানে আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওই জায়গার জন্য প্রথম দাতা 10,000 টাকা। এখানে কিছু টাকা আমার কাছে অলরেডি চলে এসেছে। এটা কার? এটা কে? কোন টাকা? আনারুল ইসলাম। আচ্ছা, আনারুল ইসলাম এখানে কত আছে? 10,000 টাকা আছে। মাশাআল্লাহ। আর এর আগে এটা এসেছে তো হাবিবুর ভাই বলছে যে ইনি 50,000 টাকা দিতে পারবে। তো আমার চেয়ে ওই ভালো জানবে। তো আপনারা দেখি একটু ঈমানটা বাড়ে কিনা, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
তো আপনাদের মাংস ভাত খেয়ে আসেননি নাকি? একটু জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, বাপের জন্য 10,000 টাকা দিলেন, আর মায়ের জন্য বেঁচে থাকলে দান করতে হবে না? হবে তো, মায়ের জন্য কিছু দেন। আলহামদুলিল্লাহ। তো দানটা বড় করতে হবে। আমি আপনাকে বেজ্জত করতে চাইছি না, হ্যাঁ? এটা কম হয়ে যাবে, একটু বাড়াতে হবে। আল্লাহ, আপনারা যদি বেশি দান না করেন তো করবে কি? আর দান এমন জিনিস, পাল্লা পাল্লি করে দান করা খোলাফায়ে রাশিদিন সুন্নাহ। পৃথিবীতে অনেক কিছু পাল্লা পাল্লি হারাম, কিন্তু দানটা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। উমর বলেছিলেন, আবু বকর যা দান করবে আমি তার চেয়ে দান বেশি করব, পাল্লা পাল্লি। তো দানটা বড় করতে হবে, একটু আল্লাহর রাস্তায় করো। 50,000 টাকা বলছে, ঠিক আছে, এর জন্য আপনি বলেন, ইনসাফ বিচার করেন। আল্লাহর রাস্তায় এখন 10 দিলেন আর 15,000 দিবেন, 50-এর অর্ধেক হয়ে যাবে 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা আপনার? 4টা। 4-5 কত হয়েছে স্যার? 20,000। 20,000 টাকা হয়েছে কিনা? মা বাপ 2টা, তাহলে 30,000 হয়েছে। তাহলে 25 বলে ভুল করলেন নাকি? 30,000 করে যা আল্লাহর রাস্তায় 30 করে দেন না। ওরা 50 বলছে, আর 5 দিলে 30 হয়ে যেত। আলহামদুলিল্লাহ। ধরেন তো 10 আছে, তো ওই জন্য বললাম 50 কথা বলা আছে। শুনেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। 50 করতে ওনার 30 করেন, 30 দেখেন, জোর করতে হবে। আচ্ছা, ছাড়েন ছাড়েন ছাড়েন। 30 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 30 করে দিয়েছে। এনে দিয়েছেন 1,000 টাকা, আমি 10,000 চেয়েছিলাম। এটা সাইফুদ্দিন 8,500 টাকা। তো সাইফুদ্দিন 8,500 টাকা, তাহলে 1,500 টাকা দিলেই তো 10,000 টাকা হতো। সাইফুদ্দিন সাহেব এখানে নাই, ওটা ছেলে দিয়েছে। সাইফুদ্দিন সাহেবের ছেলে 8,500 টাকা দিয়েছে। যদি উনার দান হয়, এটা সাইফুদ্দিন সাহেবের যদি হয়, আমার মাইকের আওয়াজ শুনতে পাবেন। আর 1,500 টাকা দেন, 10,000 পূর্ণ করবেনই আপনি। এটা আপনার কাছে দাবি রাখলাম। আলহামদুলিল্লাহ, তাহলে একজন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আরেকজন দিলেন 1,000 টাকা, 10,000 টাকা নাকি? আলহামদুলিল্লাহ। এরা কিসের কাজ করেন আপনি? সমান সমান। তো উনি 30 দিয়েছে, তো আপনি কম কেন দিয়েছেন? যে 12,000 লেখা আছে, ওটা তো আগে লিখিয়েছেন। ইসে শুনেন, ওটা করিয়েন না। উনি 30 দিয়েছে, আপনি কত দিয়েছেন? এটা কত দিয়েছেন? 10 আছে, আর 20,000 টাকা। আল্লাহ, এত মনটা ভারী করলে কেমন হবে? কিছু বাড়া, আর 5,000 টাকা দেন, আর 5 করেন, 5 15 আল্লাহ দিবে, ব্যবসাতে বরকত। আলহামদুলিল্লাহ বলেন। হবে না? আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ না বলেন। আর 5,000 টাকা বলেছে। জাযাকাল্লাহ। ছাড়েন ছাড়েন দান। 10,000 টাকা একটা হলো, আর ওইটা কিন্তু সাইফুদ্দিন সাহেবের 1,500 টাকা দাবি করেছে। যদি আমার কথা শুনতে পান, 1,000 টাকা দুইজন হলো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আকসির মালাহু। আল্লাহ, তুমি এদের মাল দৌলতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জেনারুল মেম্বার, বর্তমান রানিং মেম্বার নাকি? জেনারুল মেম্বার, এলাকার লোক আপনাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছে, আপনি আসেন। মাস্টার মশাই নাকি? আচ্ছা, সায়েন্সের টিচার আছে, সম্মানীয় মানুষ। ওটা নাকি হাসতে হাসতে ওটা নাকি? আল্লাহ, আমাদের চিনা চিনা লাগছে। তৃণমূলের নাকি? তৃণমূল মানেই তো টাকা, তৃণমূল মানেই টাকা। কত যে ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, এটার ভান্ডার, টাকাই টাকা। যাক আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আমি বলবো না। আপনি মন করে বলেন, এটা কবরস্থানের জালসা, মনটা বড় করে। প্যান্ডেলের দাম দিবে? প্যান্ডেলের দাম কত আছে? তো প্যান্ডেলের টাকা কত হয়েছে? 45। নারায়ে তাকবীর। আমাদের গ্রামে জালসা হলো, একটা নার্সিং হোমের মালিক ও গোটাই প্যান্ডেলের খরচ দিয়েছিল, দুদিন, ওটা দুদিন ছিল। তো আপনার নাম জেনারুল ইসলাম মেম্বার সাহেব, তিনি প্যান্ডেলের টাকা আগেই বলেছে। তা আপনি আর কিছু বলবেন? মুসাফা করার লেগে যদি 2,000 টাকা দেন বা 5,000 টাকা দেন, তাহলে 50 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বলেন কি করবেন? না, কুড়ি করিয়েন না, যেটা বলা আছে ওদের সঙ্গে ওইটাই রাখেন। আপনি প্যান্ডেলে খরচটাই দেন। ওরা বলেছে, আবেদন করেছে, ওইটাই রাখেন। আমি আর কিছু বলছি না। 20,000 টাকা কম হয়ে যাবে। উনি 30 দিয়েছে, উনি 30 দিয়েছে, দেন প্যান্ডেলের টাকাটা সমান সমান। দানে পাল্লাপালি জায়েজ। আল্লাহ, প্যান্ডেলের টাকাটা আপনি বলে দেন না, সবার তো উপরে আপনার থাকলো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আরে প্যান্ডেলের টাকাটা হয়ে যাবে, একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দিবে ইনশাআল্লাহ।
30 তো উনি দিয়েছে, আল্লাহ উনি 30 দিয়েছে, 10 যদি বেশি দেন তো ওয়াদা করে দেন, তাও তো 40,000 হয়েছে। আলহামদুলিল্লাহ, জান করে দেন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা ভাই? দুটো ছেলে, মেয়ে নাই? আল্লাহ একটা মেয়ে দেখ, সবকিছুরই প্রয়োজন আছে। আর যদি মনে করে হাম দো আর হামারা দো, তাহলে তো খেলা শেষ। দুটা তো হয়ে গেছে, তাহলে আর কি করবে? না এটা করিয়েন না দাদা, মাস্টার মশাই এটা বাড়াতে 45 করে প্যান্ডেলের টাকাটা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দাও, তুমি বরকতের মালিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, আল্লাহ একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মান সম্মান আরো বুলন্দ করো, বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এ দানের বদলে কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতি ঘোষণা দিও, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে কয়েকজন কত টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। জেনারুল দাদা আমার প্যান্ডেলের নামেতে টাকা আল্লাহ 45,000 টাকা দিছে। এই করে করে দেখো 30,000 কেউ দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো 10,000 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 8,500 টাকা সাইফুদ্দিন নামেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 1000 টাকা দিল, নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 8,000 আর 10,000, 5,000 টাকা কি কাজ করে? রাজমিস্ত্রি। 5,000। কি নাম আপনার? আবুল কালাম, সুন্দর নাম। ছেলে মেয়ে কটা? তিনটা। তিনটা ছেলে মেয়ে আর মা বাপ দুটা, তাহলে কটা হয়েছে? 5টা হয়েছে। তো 5 দুগুণে 10,000 টাকা নাকি? স্বামী স্ত্রী তো দুটো আছে, অধিকার বের দেওয়া যাবে না, তো 10,000 টাকাই থাকবে। 5 দিলেন আর 5 দিবেন। কবরস্থানের দেখেন, কবরের জায়গাটা প্রয়োজনীয় জায়গাটা সবার দরকার। আর 2,000 টাকা, তাহলে 5 এখন দিল, আর তাহলে 2,000 টাকা দিলে তো 7,000 হবে। আলহামদুলিল্লাহ, একবার আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আবুল কালাম রাজমিস্ত্রি 2,000 টাকা লেখেন। কে লিখবে? হাবিবুর ভাই লেখো। 2,000 টাকা বাকি, 5,000 নগদ, 7,000 টাকা। আল্লাহ তুমি ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো, আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো। একটা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আবুল কালাম দেখো 7,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 600 টাকা দিল, নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। বিপদ আপদ হতে উদ্ধারিয়া নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন, আপনারা 10,000 টাকা করে চেয়েছি, এই জায়গাটা ঘেরা কিনা মাটি ভরা, অনেক টাকা পয়সার ব্যাপার। আর কবর আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত কবরে থাকতে হবে। মানুষ গজলে বলে, বিভিন্ন বক্তারাও বলছে কবর তার আসল ঠিকানা। এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। কবর আসল ঠিকানা নয়। কবরে থাকবেন কিয়ামতের দিন পর্যন্ত, তারপরে হয় জান্নাত না হলে জাহান্নাম। অতএব কবর আসল ঠিকানা, এটা ভুল কথা। তো কবরে আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত থাকতে হবে। তাহলে এই কবরের জায়গাটার প্রস্তুতির জন্য এবং আপনার নিজের জায়গা জান্নাতের জন্য আপনারা আসুন। মাশাআল্লাহ, খুব চিকন চিকন লাগছে কি ভাই? আপনারই জামাই টোটো শোরুমের মাল, 3 জায়গার গাড়ি, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সাদ্দাম হোসেন। টোটোর শোরুম কোথায় আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন আপনি। উনি দিয়েছেন 45,000, উনি দিয়েছে 30,000 টাকা। তো শুনেন শুনেন, তো উনার উনার মাঝামাঝিতে আছে, মাঝামাঝি। এটা করিয়েন না, 10 করিয়েন না। তো ও 45 দিয়েছে, 45 এর অর্ধেক করতে গেলে তাও 22,000 টাকা হয়েছে, 22,500 টাকা। আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনার সমান হয়ে গেল। যে তো একটু বেশি করে যা উনার সমান করেন, আর বেশি করবো না। উনি 30 দিয়েছে, 30। উনি 45 দিয়েছে, আমি 30।
বলছি না উনার সমান করেন। আপনি এক কাজ করেন, উনি 30 দিয়েছে, আপনি 30,100 টাকা দেন, উনার চেয়ে বেশি হবে, দানে পাল্লাপাল্লি যায়। নারে তাকবীর। সাদ্দাম হোসেন ছেলে মেয়ে কটা? 3টা ছেলে মেয়ে নাই। আল্লাহ। তাহলে আমার ওই দাদা তিনি 30 দিয়েছে, ও 30,100 টাকা। সাদ্দাম হোসেন 30,100 টাকা। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন একবার সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আল। এটা কার? ওয়াজেদ আলী 20,000 টাকা, 2,000 টাকা নগদ, 18,000 টাকা বাকি। তো অতগুলো দান দিল, এখানে নাই নাকি? আচ্ছা, ওয়াজেদ আলী তিনি 20,000 টাকা, তো দান আলহামদুলিল্লাহ অনেক বড় দান। যদি একটু মুসাফা করতেন তো খুশি হতাম। আলহামদুলিল্লাহ 18,000 টাকা লেখেন। কে লিখবে? লিখছে কে? ওয়াজেদ আলী 18,000 টাকা লিখবেন। তিনি 2,000 টাকা নগদ, টোটাল 20,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ অজিদ আলী নামে দেখো 20,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। সাদ্দাম হোসেন দেখো 30,100 কবর বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। যাওরে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। আলহামদুলিল্লাহ। আসুন আপনাদের এই কবরের জায়গাটার জন্য আমার মা জননীরা, আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমার মায়েরা, আপনাদের মতন মায়েরা সোনা গয়না টাকা পয়সা বিভিন্ন ভাবে দান করেন। আজকেও আমার মায়েরা সোনা গয়না টাকা পয়সা 2,000 5,000 10,000 আপনি লেখাতে পারেন, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মেয়ে, আমি অমুকের মা, আমি 10,000 টাকা বা আমি 5,000 টাকা, আমি 1,000 টাকা। আমার মা জননীরা আপনারাও দিয়ে পাঠান। বিশেষ করে মা বোনদের দান, সোনা গয়না সুন্নতি দান আপনারা দিয়ে পাঠান। আর একজন দিয়েছেন 1,200 টাকা। রাইসু এবং সাদ্দাম দুইজন মিলে 1,200 টাকা, 600 করে 1,200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন মা বোনদের দান, নাকের সোনার ফুল দান করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ তোমারও বান্দে দেখো সোনার গয়না দান কবুল করিয়া নাও তুমি রহমান। খাদিজার মতন তাকে কবুল করিবে, আর আয়েশার সাথে তুমি জান্নাত দানিবে। যে আশাতে যে নিয়তে গয়না দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। কতজন কত আশায় টাকা দিল দান, মিটায়া দিও তাদের মনের আরমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন আপনারা দানের সিলসিলা বন্ধ করবেন, যত তাড়াতাড়ি আপনাদের পরবর্তী বক্তা হাজির হবে তত তাড়াতাড়ি।
আমি আপনাদের ভাই, আপনাদের ছেলের মতন, যার যেটুকু সম্বলে কোলাবে। কারো যদি 5,000 টাকা সম্ভব হয় আপনি 5,000 টাকাই দিবেন, তবে না দিয়ে আপনি যাবেন না। 1 টাকা হলেও ওই কবরস্থানের জন্য আপনি ডোনেট করে যাবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার রাস্তায় আমি 2 টাকা দিয়েছিলাম, আল্লাহ আমি এই নিকিটুকু করেছিলাম। কিয়ামতের দিন আপনি আল্লাহকে দেখাতে পারবেন, আল্লাহ আমি এইটুকু তোমার অ্যাকাউন্টে জমা করেছিলাম, আমার জন্য তুমি কি ব্যবস্থা করেছো বলো। বিশ্বাস করুন, আল্লাহ দানের বদলে আপনাকে কামিয়াব বানাবেন, জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আল্লাহ ইহকাল পরকাল। লুটু এবং ফিটু, মাশাআল্লাহ, নাম খুব ভালো জি, এরকম নামেরই দরকার। তো লুটু আর ফিটু ভাই আমার, আপনারা এখানে যদি থাকেন আমার আওয়াজ শুনতে পান, এটা দয়া করে আসেন, আপনারা পিছপা হটবেন না। এই দান আপনাদের কি করতে হবে, এই কবরস্থান আপনাদের নির্মাণ করতে হবে, আপনাদেরই দানে ইনশাআল্লাহ তৈরি হবে। তাই লুটু আর ফিটু যাদের নাম বলা হলো, আপনারা দয়া করে একটু আসুন, আল্লাহর রাস্তায় আপনারা দান করুন। আব্দুল মালিক এবং জেনারুল ভাই, উনি ওনার মায়ের জন্য, মা আছে না মারা গেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আল্লাহুম্মা গফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ মাতা মারা গেছে, আল্লাহ এই দানের বদলে মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ মায়ের কবরের শাস্তিকে তুমি দূর করো, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। 17,000 সাফিকুল ইসলাম, কোনটা সাফিকুল? 17,000 এটা কোন হিসাব কিছু বুঝতে পারলাম না। সাফিকুল ভাই 17,000 এটা কেমন হিসাব করেছেন আমি বুঝতে পারছি না, এটা আসেন তো সহকারে, ওটা আসেন একটু, এতটি লোক তাকিয়ে আছে, আসেন। হয় 20,000 হবে, নাহলে 15,000 হবে, নাহলে 10,000 হবে, নাহলে 30,000 হবে, তো 17,000 এটা কেমন হিসাব? এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে, বলা যাবে না। আপনি 15,000 দিতে পারেন, 17ও দিতে পারেন, তা আপনার হিসাব আছে আলহামদুলিল্লাহ। আর এই যে গামছাটা গেছে, আপনারা যার যেমন সম্বলে আছে, তা আলহামদুলিল্লাহ। হয় এটা 30,000 করেন, নাহলে আপনি 25,000 করেন, নাহলে 20,000 করেন, একটা মিলিয়ে করেন। তো 17,000 কোনো মিল পাচ্ছি না, 20,000 টাকা আলহামদুলিল্লাহ। মা বাবা আছে দুজনে মারা গেছে, কি কাজ করেন? আচ্ছা ঠিক আছে, ঘর গৃহস্থী কাজ করেন। সাফিকুল ইসলাম, এবার দেখেন 20,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাপ কবরে চলে গেছে, আল্লাহ মা বাপের কবরের শাস্তিকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন, একটু আমিন বলেন। আল্লাহ মা বাপের কবরটাকে তুমি জান্নাত বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। বেনামিতে 8,000 টাকা ফোন পে মাধ্যমে আসবে, বেনামিতে 8,000 টাকা, মাশাআল্লাহ। নাম না করিয়া দেখো 8,000 দিল, এ দান আল্লাহ তুমি করো গো কবুল। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না। আমাদের কাছে তিনি নাম লোকাইল, আল্লাহর খাতাতে তিনি নাম লেখাইল। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। কবরস্থান বানাবার জন্য 8,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ। সাফিকুল ভাই আমার মা বাপের কারণে 20,000 টাকা দিল কবরস্থান বানাতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও মা বাপের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে, আমিন আমিন আমিন। ওই মাটু মিয়া কোনটা দেখি, মাটু মিয়া আসেন, একটু সামনে আসেন, আপনি টাকা দিয়েন না তাও সামনে আসেন, আসেন ডান দিকে আসেন, মাটু মিয়া
একটু আসেন, সামনে আসেন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার দোয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ হাসানে, হার কদমে তোমার টুলির টাল। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী। আসসালামু আলাইকুম। ভাইজান নাম? হ্যাঁ ভাইজান বলুন। আলহামদুলিল্লাহ। কি কাজ করেন মুম্বাই? ও, রং মিস্ত্রি। তো বাড়ি এখানেই তো নাকি? এখানেই বাড়ি, গ্রামে নাকি ভাই? তো ওটা ডবল করা যাবে না? 10,000 টাকা করেন, কবরস্থানে অনেক জায়গায় ব্যাপার তো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মুম্বাই কাজ করে, নাম বলছি না। তিনি 5,000 টাকা বললেন, বিদেশে আছে। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো, আমরা বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিদেশে আছে, আল্লাহ তার নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। কবরস্থানের জন্য 5,000 টাকা, আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এটা নাকি তো মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, তো আসেন একটু আসেন, আপনি খুশি হয়েই বলবেন আসেন। আলহামদুলিল্লাহ। আমি এর আগে ডাকলাম, তিনি এখন এসেছেন, আলহামদুলিল্লাহ। তো তিনাদের মান সম্মানে আমরা হাত দিব না, খুশি হয়ে বলেন। সব 45,000, 30,000, 5,000 লেগেছে। আল্লাহু আকবার। তো দামটা কম হয়েছে, পরে দিবেন, একটু বাড়ান, 2 কিস্তিতে দিবেন। আলহামদুলিল্লাহ। আর 5,000 টাকা করেন, 10 করেন, কমসে কম 10 করেন। এরা 20 বলছে, করে দেন। আলহামদুলিল্লাহ, করেন তো ভাই, 10 করেন জান। আলহামদুলিল্লাহ। কি নাম বললাম জানি না, ফিটু। তো আমার এক মামুর নাম। তো তিনি 10,000 টাকা, 5,000 বলছিলেন, আরো 5 করে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন তোমাদের প্রিয় জিনিসটা তোমরা দান করো। 4 নাম্বার পারার প্রথম লাইনে আল্লাহ বলছেন লান তানালিল বিররা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, ওয়াকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আপনার চেহারা এত চকচকাবে, দান 1,000 টাকা নেই, কমসে কম 5,000 টাকা করে, আর 100 টাকা দেন। ব্রেক কাজ করে না নাকি? মানিরুল টেলার মাস্টার, টেলার মাস্টার কই? মানিরুল, আপনি আছেন? মানিরুল টেলার ভাই, তো তিনি এখানে আছেন, দেখতে পেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই দিয়েছেন 1,000 টাকা, জাযাকাল্লাহ। এখানে দোকান আছে নাকি? আচ্ছা বলেন, আপনি বলেন। 2,000 টাকা 5 করতে, আলহামদুলিল্লাহ। টেলার ভাইয়ের 5,000 টাকা লেখেন তো। মনিরুল ইসলাম 5,000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, মা বোনদের দানের খবর কি গো হাবিবুর? হাবিবুর, মেয়েদের দান কই? মা বোনদের 1,000 টাকা আরেকজন দিল। আলহামদুলিল্লাহ। মা বোন, আপনাদের দান কমসে কম এক একটা তো 5,000 টাকা খবর পাবো। কমসে কম এক একজন মা বলেন যে আমিও 5,000 টাকা এই কবরের জন্য, কবরের জায়গার জন্য, আল্লাহর জান্নাত পাবার জন্য। আরেকজন বেনামিতে 1,000। আব্দুল মালিক সাহেব পাইকার কই? আব্দুল মালিক পাইকার সাহেব, আপনি একটু আসবেন। যাদের নাম বলছি, আপনাদের নাম বলাটা উচিত নয়। নাম যখন বলবো গোটা এলাকার লোক জানবে যে অমুক লোকটা এখন পর্যন্ত দান দেয় নাই। এই জন্য নাম না বলতে পারে, এই জন্য আগেই দান করতে হয়। নাম মাইকে বললে মানুষ ভাবে যে ওই লোকটার নাম মুলবি বলছিল, দানই করে না।
অতএব আসুন যারা এখন পর্যন্ত দেননি আল্লাহ রাস্তায় দেন। দেখেন রাত সোয়া একদম 10টা বেজে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে কতজন কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মা অসুস্থ আছে, বোন মারা গেছে, 500 টাকাটা লিখিয়ে দেন ওখানে। কি নাম বলবো? নাম বলতে হবে না। আচ্ছা ভাই, বোন এবং মা, মায়ের জন্য 500, বোন মারা গেছে 100। আমরা দোয়া করি মাকে যেন শিফা দান করেন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্য দাতা, আল্লাহ তুমি আরোগ্য দান করো, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ বোন মারা গেছে, তুমি তাকে ক্ষমা করো, আমিন আমিন। কি ব্যাপার? কত দিয়েছে? একদম হালকাতে ছেড়ে দিলেন যে একটু বাড়া, কবরস্থানের জায়গা কিছু বাড়া, সবারই দিয়েছে কিছু বাড়া। দেখেন 500 টাকা দিয়েছে, মান সম্মান থাকবে না, একটু দামটা বড় করে। আল্লাহ, 500 টাকা আর লিখছে 1000 টাকা, বেনামিতে 3000 টাকা। আলহামদুলিল্লাহ, নাম না করে 3000। মেয়েদের তরফে একজন দিচ্ছে 100 টাকা। আল্লাহ মুলবি সাহেব, আল্লাহ 1500 নগদ, 500 বাকি। আরেকজন বেনামিতে 3000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, অনেকেই অনেক ভাবে দান করছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যেটি মানুষ আছেন ভাই, একটা করে 1000 টাকা 10টা লোক বলেন, একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি, আমি 1000টা টাকা কবরস্থানে দিলাম। 1000 টাকা, মাত্র 1000 রুপি, 1000 টাকা আল্লাহকে দেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো জাযা দেবেন, উত্তম বদলা দেবেন। একটা 1000 টাকা, এখানে এমন কোন মানুষ আছেন যে 1000 টাকা দেবেন? তাড়াতাড়ি আছেন, জলদি জলদি আছেন। 1000টা টাকা কবরের জায়গার জন্য। কবর সম্পর্কে আমি বলিনি, শুধু কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ কোন উপকারে আসবে না, এর উপরে 40 মিনিট 45 মিনিটের মতন কিছু বলেছি। ভাই আমার, আসুন আপনাদের এই মূল্যবান দান আপনারা করেন, ইনশাআল্লাহ বিশ্বাস করুন আল্লাহ আপনাকে এর বদলা জান্নাত দেবেন, নেকির বিনিময় জান্নাত অবশ্যই দেবেন। মুজাহার পাইকার, সব গরুর পাইকার নাকি ছাগল গরু সব, এদের যে টাকা। মুজাহার পাইকার কোনটা গো? মুজাহার ভাই এখানে যদি আসেন, একটু আসেন না, আল্লাহ রাস্তা। ওই ওই যে চলে আসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা 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 আচ্ছা, আসেন আসেন আসেন। যারা এখানে, অনেকে আমাকে চিনতে পারছেন, বাট আমি সবাইকে চিনতে পারি না। হয়তো অনেকে আমাকে চিনবেন, আমিও অনেককে চিনতে পারছি। আলহামদুলিল্লাহ, আসেন আসেন আসেন
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কাকে কোন দিক দিয়ে কিভাবে দেবেন আর কিভাবে নেবেন কেউ জানে না। মুজাহার নাকি ভাই, গরু না ছাগল? ছাগলের তো যাক, গরু করলে আরো বেশি কামাই হবে। সবাই পাইকা, তার মানে নিশ্চয়ই কামাই ভালো আছে, তার জন্য সবাই করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একটা লোক আর বাপকে বলছে যে আব্বা 2 জোড়া গরু কিনে দাও, ব্যবসা করো। তার বাপ বলছে ধরবো কা, গরুর পাইকার কেউ হয়, গরু কেউ ব্যবসা করে? কেছে না বাবা, 2 জোড়া গরু যদি খালি রাতারাতি বাংলাদেশ পার করতে পারি তো রাতারাতি 5 তালা। তোর বাপ বলছে বিএসএফ এর কাছে ধরা পড়লে রাতারাতি 22 তলা। এগুলো ব্যবসাতে হয় 5 তালা নাহলে 22 তলা। কতটি করা যাবে বলে না? 1000 টাকা, 1000 না, আমি ভাবছি 10,000 টাকা হবে। এর আগে দিয়েছেন, শুনেন এদিকে শুনেন, পাইকার সাহেব 1000 বলছে, আমি এটাকে 5000 করতে চাইছি। আপনারা আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। না 5 কত দিয়েছে? কত দিয়েছেন বলেন? ও গ্রামের চাঁদা তো কম বেশ সবাই দিয়েছে। দেখেন একটু বড় করেন, দেখেন দানটা নগদ দেন আর বাকিতে দেন। বাকিতে দান করা জায়েজ নাই নাকি? আচ্ছা দেন 1000 লেখেন, পাইকার সাহেবের 1000 টাকাই লেখেন। আপনারা নগদ পেলেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মান্নান, আব্দুল মান্নান, আব্দুল মান্নান 1000 টাকা এখানে আছে। আব্দুল মান্নান আপনার এর আগে 2000 দিয়েছেন, এখন দিলেন 1000, 3000 হলো, তো আর 2000 দেন, তো 5 করে দেন। তো 5 করেন, 5 করে দেন, 5 করে দেন। আলহামদুলিল্লাহ, আগে 2 দিয়েছেন, এদিকে দেখেন, আগে 2 দিয়েছেন, এখন 2 দিলেন, 4 আর 2 দেন, 3 হয়েছে, আর 2 দেন। ও এখন 1000, এখন 1000, আগে 2 আর এখন 1, 3 হলো। 5 করেন, আল্লাহ নামাজ 5 উত্তর দিয়েছে। 5 কালেমা 5, নামাজ 5, টাকাও 5। 5 ঠিক আছে না? 5 লেখেন দেন আব্দুল মাতিন সাহেব, লেখেন। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। আল্লাহু আকবার, 4000 টাকা জমে গেছে। 1000 টাকা আল্লাহ, মেয়েদের তরফে একজন 1000 টাকা, আরেকজন 600 টাকা, একজন 200 টাকা। সবাই দোয়া চেয়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আবার 1000, তাহলে 4000 টোটাল হলো। আব্দুল মালিক আল্লাহ 4000, আল্লাহ মায়েদের তরফ থেকে কেউ 1000 টাকা, কেউ 700 টাকা, কেউ 200 টাকা, অনেক রকম অনেক ভাবে দান করেছে। মাবুদ, প্রত্যেকের দান তুমি সাদরে কবুল করো। আল্লাহ মনের নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ সাগীরা কাবীরা গুনাহ তুমি maaf করে দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। অনেকজন মা বাবার কারণেতে দান maaf করে দিও তাদের জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় পরওয়ারদিগারে আলাম, কি হয়েছে? আসেন দেন। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা। 2000 টাকা ডাক্তার মানুষ, আর 3000 করেন, 5 করে দেন। ডাক্তার মেলায় কামাই না? ওই যে কে বলেছিল যে পানি ভরে সেলাইন করে দিয়েছি, কামাই আর কামাই। ডাক্তারের দোকানে কিছু পান আর না পান, সেলাইনের বোতল পাবে। এখানে কত আছে? 2000 টাকা আছে, তো কমসে কম 5 করতে হবে। 5 এর নিচে করিয়েন না। এখানে 2000 আছে, আর 3000 লেখেন। 3000 লেখেন তো ডাক্তার সাহেবের 5000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ডাক্তার ভাই তিনি 5000 টাকা, 2000 নগদ, 3000 বাকি। আল্লাহ তাআলা করে দাও খাটে, কবুল করো। বাক সুবহান দোয়া দিবে কত? এটা লিখে দিও বদলা তোমার মন মতো। আমিন আমিন। গোলাবাড়ির মুস্তফা 1000, গোলাবাড়ির পাঁচু 1000। পাটু লেখেন। আর জালসার সভাপতি, জালসার সেক্রেটারি, জালসার ক্যাশিয়ার, জালসার সহ সেক্রেটারি, যারা যে দায়িত্বে আছে সবাই আসেন। জালসার ক্যাশিয়ার সাহেব আপনি আসেন। আল্লাহ, 5,500। জাকির উদ্দিনের বেটি মুসলেমা খাতুন, আলহামদুলিল্লাহ। তো আমার এক ভাবি জানেন নাম মুসলিমা, দেখেন 5,500 টাকা দিয়েছেন। আল্লাহ, এই বান্দি তোমার এর মনের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো।
আয় রব্বে করিম, তোমার বান্দি মুসলিমা 5,500 টাকা আল্লাহ আয়েশার সঙ্গে কিয়ামতের দিন জান্নাতে জায়গা দিও। আল্লাহ তাআলা নেক উদ্দেশ্য পূর্ণ করিও। মুসলিমা খাতুন নামে 5,500 এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। আমিন আমিন আমিন। তাহলে 1000 করে দুইজন পেলাম মাত্র, গোলাবাড়িরই দুজন 1000 করে দিয়েছে। আমি 10 জন মানুষ কমসে কম 1000 চাইছিলাম ভাই, সাধারণ মানুষ। লালজান গোলাবাড়ির 500 টাকা, 1000টা টাকা দেন না, 3 নাম্বার কে দিবেন 1000 টাকা, 5000 10,000 অনেকেই দিচ্ছেন, বাট 1000টা টাকা চেয়েছি যারা সাধারণ মানুষ, খেতে খামারে দিন আনে দিন খান, একটা 1000 টাকা কবরের জায়গার জন্য দিবেন না। দুইজন মাত্র পেলাম, আরেকজন দিয়েছেন লালজান 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আব্দুল মালিক সাহেব, ইনি নাকি, উনি তো আমাকে আপ্যায়ন করলো গো, মনে হয়েছে আপনার বাড়িতে ছিলাম না, তো ইনার বাড়িতে আমি ছিলাম। তো জালসার খাটাখাটি করছে এবং আমাদের যথেষ্ট মেহমানদারি করালেন। দানটা বলেন, সবাই কম বেশ 45,000 30,000 20,000 অনেকেই দিয়ে দিয়েছেন। এবার আপনি ভাবনা চিন্তা করে সবার উপরেরটাই বলেন, সবার উপরেরটা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 13,000 আর 7,000 মানে 20,000 টাকা না, মিলল না দানটা। তাহলে তাহলে 25, ওটা অন্য টাকা। আচ্ছা, তাহলে আপনার 20,000 বলছেন। শুনেন, ওই যে ইনি দিয়েছেন 30,000, সাদ্দাম দিয়েছে 30,100 টাকা, আর আমার এই ভাই দিয়েছে 45,000 টাকা। তো 30-এর জোড়াটা তো মিলে গেছে, ইনার জোড়াটা হয়নি। তো ইনার জোড়াটা আপনাকে করতে হবে। নারায়ে তাকবীর। এখানে 20,000 দিলে আর এটাকে উনার সমান করতে গেলে না, এটা হবে না। শুনেন শুনেন, এটা করিয়েন, পারবেন পারবেন। শুনেন শুনেন, ছেলে মেয়ে কটা আপনার? জান, বাপ রে, নারায়ে তাকবীর। আপনি না বললে উনি দিবে, টেনশন করে গেছে। শুনেন শুনেন, আমি বলছি আমি 13 7 20 হয়েছে কিনা শুনেন। এবার আমি শেষ কথা বলছি, ওনার সমান যদি না করেন আমারই আপনারটা রাখবেন। শুনেন আমি বলছি, উনি শুনেন আমি বলছি 30,000 দিয়েছে আর 30,100 দিয়েছে। তা আপনি ওনাদের দুজনকে টোকে 30,500 টাকা আপনাকে করতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলে দিয়েছি, আর মাত্র 10,000 টাকা, তাহলে বাড়ি দাঁড়িয়ে উনাদের সমান করেন, কমসে কম উনার সমান করেন, উনার সমান। আল্লাহ, ওই জন্য বলছি উনার সমান করেন। আপনি দেখিয়ে দেন না যে তোর চেয়ে ডবল নাই, আমি তাও দিলাম। শুনেন, 30,000 টাকা করেন কমসে কম। দান জিনিসটা এতটি লোক, আপনি পরে দিবেন, এখন লাগবে না। শুনুন, তাহলে 22,000 টাকা বলছি। আল্লাহ, এতটি মানুষ, আপনারা একবার খুশি কিনা একবার বলুন নারায়ে তাকবীর। 30 করে দেন, কি আছে? 25,000 টাকা, আলহামদুলিল্লাহ 25 আর 30,000 হলে কোরআন 30 পারা। কোরআনটা কয় পারা? 30 পারা। যাক 25,000 বললো, আলহামদুলিল্লাহ। নামটা কি হবে? আব্দুল মালিক। আল্লাহ মাল দৌলত তুমি বরকত দাও। তাহলে 13,000 নগদ দিল, বাকিটি বাকি, আলহামদুলিল্লাহ। লিখে দেন, ওদিকে যান। বেনামিতে 1 কুইন্টাল ভুট্টা, আপনি নামটা লেখাবেন খাতাতে, তাহলে না খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন, জাযাকাল্লাহ। আব্দুল মালিক দেখো 25,000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো 1 কুইন্টাল ভুট্টা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। নাম না করিয়া দেখো কত দান দেয়, কত দান দিল, এই দান আল্লাহ তুমি গ্রহণ করো। আমিন আমিন আমিন। কই মাটু কই আপনি? একটু আসেন আসেন। আল্লাহু আকবার। কিসের পাইকারি করছেন নাকি?
ইনকাম ভালো আছে। আজ দান করতে গেলে খালি টাকা লই, মনটাও থাকতে হবে। তো একটু মন খুলে বলেন তো, 50,000 দিয়ে দিয়েছেন, 5,000 দিয়ে দিয়েছে, এখন কটি করবো একটু দেখেন। এখনকারটা এখন না দিলেও চলবে, এখানে নামটা বলেন, আমরা নামটা চাচ্ছি। আগে 5 দিয়েছে, শুনেন, আগে 5 দিয়েছে, আমি বেশি করতে চাইছি না, ওটাকে ডাবল করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। আর 5 করবেন, 5 মাসে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। কত কত? এটা কম হয়েছে। 10 10 10 আর 5,000 টাকা 5 বারে দিবেন। আল্লাহ, জান কোনে 2000 বছর 3000 করে দেন তো, জান জান, আর 1000 টাকা হবে, জান 3000 লাগেন তো, লেন। আগে 5 দিয়েছে, এখন 3000 টাকা, 8000 টাকা হলো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কি দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কি দাম। আল্লাহ বাবজি, আর 500 টাকা দেন, 1000 টাকা করেন, দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুস্তাফা করে বাড়ি কত দূর, আর 500 টাকা চেয়েছি, মাত্র 1000 টাকা হয়ে যাবে, দেন পরে দিবেন। আলহামদুলিল্লাহ, লেখেন তো, লিখে দিতে বল, যান পরে দিয়ে দিবে, আর 500 টাকা